দুনিয়ার অনেক দেশ আছে যে এখন ভোর হচ্ছে, আবার অনেক দেশ আছে দুনিয়াতে যে এখন হলো সকাল হচ্ছে, সকাল 10টা বাজে, এরকম আছে না? সো তাহলে এক সময় আমরা যেমন শুনতাম ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য ডুবে না, অনুরূপ ভাবে আল্লাহর অশেষ রহমতে ডিএক্সএল সাম্রাজ্যে কোনোদিন সূর্য ডুবে না। পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে ডিএক্সএল নাই। পৃথিবীতে যতগুলা দেশ আছে, হ্যাঁ ছোট কয়েকটা দেশ আছে যে সমস্ত দেশে ডিএক্সএল নাই। ছোট কয়েকটা দেশ বলতে বোঝেন যে সমুদ্রের মধ্যে একটা হলো আপনার সাত কোয়েশের একটা দেশ আছে, তো ওখানে তার ডিএক্সএল যাবো না, কারণ ওখানে দেশের মানুষ হলো 4 জন। সো তাহলে পৃথিবীতে মোটামুটি বাসযোগ্য মানুষ আছে, অ্যাটলিস্ট 1-2 লাখ মানুষ আছে, এইরকম কোন দেশ নাই যে দেশে ডিএক্সএল নাই। সব দেশে ইনশাআল্লাহ ডিএক্সএল আছে, ডিএক্সএল এর প্রোডাক্ট আছে। এখন আসেন এই ছবির পাশাপাশি আমি আরো কিছু ছবি আপনাদের দেখাই। এটা হচ্ছে, আমাকে মনে হয় চেনা যাচ্ছে না? আর এই ভদ্রলোক আপনাদের এখানে অনেকবার আসছে, ছেলেটা সাব্বির। ওকে, সো আমাদের বাংলাদেশের একটা টিম আমাদের 30 বছর পূর্তিতে মালয়েশিয়া গেছে, আমরা 35 জন। সো এই 35 জনের মধ্যে এখানে আমরা আছি 15 জনের একটা টিম। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন 3টা মহিলা। এই আপুকে একটু ভালোভাবে দেখেন, দেখা যাচ্ছে ওনাকে? ওনার হাজবেন্ডের নাম ইসমাইল, 2022 ফেব্রুয়ারিতে মারা গেছে। আল্লাহ তাকে রেস্ট নসিব করুক। উনি ডিএক্সএন করতো, ডিএক্সএন এর একদম ডায়মন্ড ছিল, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ছিল। তো ভদ্রলোক 2022 মরে গেছে কত? 2022 ফেব্রুয়ারিতে। এই মহিলা কোন চাকরি করে না, কিচ্ছু করে না, 2টা বাচ্চা। তাহলে এই মহিলা যদি চিন্তা করে দেখেন, এই মহিলার জায়গায় আপনি আপনাকে চিন্তা করে দেখেন, আল্লাহ না করুক আমাদের হায়াত মউতের কথা আমরা কেউ বলতে পারি না, যদি আপনার কোন প্রিয় মানুষ মরে যায় তাহলে আপনি কিভাবে চলবেন, আপনার কতটুকু চলা সম্ভব হবে? সো যদি আপনি মনে করেন যে আপনার চলা সম্ভব হবে না, আপনার পরিবার চালানো হিমশিম খাইতে হবে, তাহলে আপনার জন্য ডিএক্সএল। আলহামদুলিল্লাহ এই মহিলা প্রতি মাসে ডিএক্সএল থেকে 60, 65, 70 হাজার টাকা বোনাস পায় প্রতি মাসে। ওনার হাজবেন্ড মারা গেছে, তাহলে কার্ড কি ছিল? হাজবেন্ডের ছিল। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার হাজবেন্ড যদি চাকরি করে, সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, বা যাই কিছু করুক না কেন, আপনার হাজবেন্ড মরে গেল, ওই চাকরি আপনি পাবেন? সম্ভব? আপনার হাজবেন্ড যদি প্রাইমারি স্কুলের টিচার থাকে, সে যদি মারা যায়, আপনি ওই স্কুলে যাই করতে বলতে পারবেন আমার হাজবেন্ড টিচার ছিল, মরে গেছে, এখন আমি থেকে টিচার হিসাবে আমার বেতন দিবে? আপনার হাজবেন্ড যদি ডাক্তার থাকে, আপনার হাজবেন্ড যদি মারা যায়, আপনি আপনার হাজবেন্ড হয়তো রুগী দেখতো চেম্বারে, 100 টাকা ভিজিট নিত বা 300 টাকা ভিজিট নিত, কিন্তু সে মারা যাওয়ার পর আপনি বললেন যে আমার হাজবেন্ড তো ডাক্তার ছিল, আমি আমার হাজবেন্ডের সাথে 30 বছর কাটাইছি, তাহলে আমিও তো ডাক্তার, তাহলে আমিও রুগী দেখি 300 টাকা করে দেন, দিবে না। দুনিয়াতে এমন কোন প্রফেশন নাই যে জায়গাতে কেউ যদি মারা যায় সেই জায়গায় আরেকজন যাবে, এক্সেপ্ট ডিএক্সএল। ডিএক্সএলই বলছে যে যদি হাজবেন্ড ওয়াইফের একটাই কার্ড, ডিএক্সএল এর কথা, যদি হাজবেন্ড মারা যায় তাহলে ওয়াইফ ওই কার্ডের মালিক, অথবা যারে নমিনি দেওয়া যাবে সেই কার্ডের মালিক। যে জায়গা থেকে কার্ড থামছে ওই জায়গা থেকে সে শুরু করবে, মানে শুরু থেকে শুরু করতে হবে না। আপনি আপনার নমিনি দিয়ে গেছেন আপনার ছেলেকে, আল্লাহ না করুক আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনি ডিএক্সএন এর স্টার ডায়মন্ড, আপনি হয়তো ইনকাম করেন 1 লাখ টাকা, তা আপনার ছেলে হয়তো 18 বছর হয়ে গেছে, আপনার ছেলে শুরু হলো কোন জায়গা থেকে? ওই 1 লাখ টাকা থেকে। আর সে যদি বাড়াইতে পারে বাড়াবে, সে যদি না করে কেউ তো করে দিতে পারবে না। তো সবার মোবাইলটা একটু কষ্ট করে সাইলেন্ট করিস। তাহলে এই আপু নেয়ার আবুর প্রতি মাসে 60, 65, 70 হাজার, 80 হাজার টাকা করে বোনাস পায়। সে মালয়েশিয়াতে যাওয়ার যোগ্যতা অর্জন করছে, প্রমোশন হয়েছে, যোগ্যতা অর্জন করছে, সে মালয়েশিয়াতে ঘুরে আসছে 5 রাত 6 দিন, সে মালয়েশিয়া বিনা পয়সায় ঘুরেছে পুরা মালয়েশিয়া। আচ্ছা আপনি বলেন তো পৃথিবীর কোন এম্বাসি এইরকম একটা মানুষরে ভিসা দিব কিনা?
যেখানে মালয়েশিয়া যাইতে হয় 5-7 লাখ টাকা খরচ করে, আপনি জিজ্ঞেস করেন যারা আত্মীয় স্বজন মালয়েশিয়া যায় কাজ করতে, জিজ্ঞেস করেন কয় লাখ টাকা খরচ হয়। আর উনি মালয়েশিয়া গেছে ঘোরার জন্য। এই যে এক আপু, ওনার নাম হলো সেলিনা বেগম, এই যে উনি সেলিনা, বাড়ি হলো নাগরপুর টাঙ্গাইল, নাগরপুর টাঙ্গাইল বাড়ি। সো এই সেলিনা আপুর উনি হাজবেন্ডের সাথে ওনার হলো ছাড়াছাড়ির মতো, একসাথে থাকে না, কারণ ওনার হাজবেন্ড নেশাগ্রস্ত ছিল, তো মারধর করতো, এই জন্য বাপের বাড়ি চলে আসছে। যত বড় লোকের মেয়ে হোক না কেন, মেয়ে যদি বাপের বাড়ি চলে আসে, সে কিন্তু অনেকের জন্য বোঝা হয়ে যায়, ভাই বোনের জন্য বোঝা হয়ে যায়, বাপ মার জন্য বোঝা হয়ে যায়, মানে উনি ডিএক্সএন এর সাথে দাওয়াত পাইছিল 3 বছর আগে। আলহামদুলিল্লাহ উনি কিন্তু মালয়েশিয়া ঘুরে আসছে। ওনার প্রতি মাসে বোনাস হলো, এই মাসে উনি বোনাস পাইছেন ৬২,০০০ টাকা। আমি বিশ্বাস না করলে আমি কম্পিউটারে দেখাই দিতে পারবো স্টেটমেন্ট যে ৬২,০০০ টাকা সে বোনাস পাইছে এই মাসে, একটা মহিলা মানুষ। মাঝখানের মানুষ, এখন দেখেন মাঝখানের এই আপু, উনি কিন্তু অনেক স্মার্ট, অনেক শিক্ষিত। ওনার মিরপুরে নিজের বাড়ি আছে, নিজের বাড়ি মিরপুরে, বাট উনিও ডিএক্সএন করে। তাহলে বুঝলাম না, একটা গরিব মানুষ হলে ডিএক্সএন করে, যে ডিএক্সএন এর কামাই দরকার। বাট উনি ইউনিভার্সিটির পাস, অনেক হাইলি এডুকেটেড মহিলা, চাকরি করতো, চাকরি বাদ দিয়ে দিয়েছেন, ফুল টাইম ডিএক্সএন করে। হয়ে যায় মিরপুরে কিন্তু তার নিজের 6 তলা বাড়ি। কারণ কিসের জন্য উনি ডিএক্সএন করে? উনি ডিএক্সএন করে তার পরিবারের সুস্থতার জন্য, তার পরিবারের ভালো থাকার জন্য। যখন প্রোডাক্ট খাইতো, দেখতে দেন আমার পরিবারের জন্য এটা উপকার হচ্ছে, সুস্থ হচ্ছে, সো আস্তে আস্তে তখন দেখছো না এটা ব্যবসা করা যায়, আমি ব্যবসা করবো না কেন, আমি ঘরে বসে থাকবো কেন, সে ব্যবসায় ইনভলভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ব্যবসা থেকে ভালো টাকা ইনকাম পাচ্ছে, সো প্রমোশন দিছিল, মালয়েশিয়াতে ঘুরতে গেছে। সো এইরকম আমাদের 6টা আপু মালয়েশিয়া ঘুরতে গেছিল 35 জনের মধ্যে, বুঝতে পারছি। আবার 3 জন গেছে হাজবেন্ডের সাথে। দেখেন ডিএক্সএন এমন একটা ব্যবসা যে আপনার হাজবেন্ড করলে আপনি আপনার হাজবেন্ডের সাপোর্ট করেন, সহযোগিতা করেন, জামাই বউ মিলা করেন, তাতে ঘুরতে গেলে 2 জন মিলে যেতে হবে খরচা ছাড়া, বুঝতে পারছি। সো এই হলো মজা। আপনি যদি ডিএক্সএন করেন নো প্রবলেম, আপনার হাজবেন্ডের করতে হবে তা না, আপনার হাজবেন্ডকে বলেন তুমি আমার সাহায্য করো, কারণ আমি তো ছেলেদের কাছে যাইতে পারবো না, তুমি ছেলেদেরকে বলো, আমি মেয়েদেরকে বলি, তাহলে 2 ভাবে ব্যবসায়ী গেছে, ঘুরতে গেলে তো 2 জনে ইনকাম যদি আসে তোমার পরিবারে আসবে, আমি তো আর নিব না, এই অবস্থা। তারপরে যাই আমরা, এটা বিভিন্ন দেশের মানুষ, এইগুলাতে আপনি দেখছেন আমাদের বাংলাদেশের নিজেদের দেখছেন, এটা আমাদের বোল্ডার ভ্যালি একটা নিয়ে আছে, ডিএক্সএন এর গেস্ট হাউসের মতো আছে, পাহাড় আপনার হলো 7000 ফুট পাহাড়ের উপরে উঠতে হয়, আবার 7000 ফুট নিচে, এত চমৎকার একটা পাহাড়ি আস্ত ডিএক্সএন কিনছে, বোল্ডার ভ্যালি নাম দিচ্ছি। এখানে আমাদের থাকার জন্য মনে করেন গ্লাসের ঘর আছে, ওখানে যা থাকবে, ঘুরবে ফিরবে, মানে এগুলো এনজয়মেন্টের জন্য। আপনি সারা বছর পরিশ্রম করছেন, আর ঘুরতে যখন যেতেছেন রিল্যাক্স করেন, ওখানে মোবাইলের নেটওয়ার্ক চলে না, মোবাইলে কথা বলবো না, কারণ আমরা এসে রিল্যাক্স করার জন্য। এখন আপনার হলো কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ফোন থাকলে তো টেনশন, ফোন আসবে, ফোন নাই, আপনি 5 দিন বিন্দাস লাইফ লিড করেন। তো এটা আমাদের আইএমডি স্যার, এটা আমাদের ইসের, আমি ছবিগুলো রাখছি দেখানোর জন্য। তারপরে এটা হলো মরক্কোর একজন মহিলা, ওনার নাম হচ্ছে নাজাত। তাহলে বাংলাদেশের মেয়েরা শুধু ডিএক্সএন করে তা না, কিন্তু উনি হচ্ছে মরক্কোর একজন মহিলা, নাম হচ্ছে নাজাত। ওনার ইনকাম অনেক বেশি, মানে আমার আপনার চিন্তার বাইরে। ওকে, তারপরে এটা আমরা হলো যখন প্রোগ্রামে যাচ্ছি, আমাদের 30তম বর্ষিক প্রোগ্রামে আমরা এখানে ছিলাম টাইম স্কয়ার হোটেলে, এটা হলো 7 স্টার হোটেল, বাংলাদেশে এরকম হোটেল নাই 7 স্টার। এই বিল্ডিংটা হচ্ছে 57 তলা, আমরা ছিলাম 43 তলায়। হোটেলটা 57 তলা একটা হোটেল, উপরে হেলিপ্যাড আছে, সুইমিং পুল আছে, মানে দুনিয়া একটা। সো এটা বিভিন্ন ছবি, এই দেখেন কত নারীরা রিঅ্যাকশন করে, দেখছেন কত হিজাব পরা নারী বিভিন্ন দেশে, অসংখ্য মানুষ। তাহলে অনেকে আমরা ভাবতে পারি যে আমি অনেক ধার্মিক, তাহলে হয়তো বা রিঅ্যাকশন করতে গেলে মনে হয় আমার সমস্যা হইতে পারে। দেখেন আপনার মতো মানে বিভিন্ন দেশে, সৌদি আছে, ওই জন্য সৌদির আছে, বিভিন্ন দেশে মেয়েরা
যারা ডিএক্সএন করে। সো এই উনি হচ্ছে থাইল্যান্ডের রাজকন্যা, রাজ পরিবারে, উনিও ডিএক্সএন করে। ওকে, ডিএক্সএন এর মেম্বার। সো উনি ওনার ফ্যামিলি নিয়ে আসছিল। এই যে আমাদের ডক্টর সেলিম, আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর, ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর, ফার্স্ট ক্রাউন বসে ছবি একটু বড় করে দেখান। সো নাকে মনে অনেকেই দেখছেন, যারা দেখছেন মিরপুর 10 নম্বর মার্কেট, এই যে আমাদের ডক্টর সেলিম। ওকে, সো আমি আপনাদেরকে বলার মেইন কারণ হলো এই, আমার প্রোগ্রামে যে এই সব কিছুই আপনি দেখলেন, জানলেন, আপনার লাইফস্টাইলের জন্য আপনি কি খুঁজতেছেন, হোয়াট ইজ লুকিং ফর ইউর লাইফস্টাইল। আপনি কি আসলে আর্থিকভাবে স্বাবলম্বী? আর্থিকভাবে স্বাবলম্বী, স্বাবলম্বী মিন্স যে আপনার যা মন চায় আপনি তাই খরচ করতে পারেন, পারেন? যদি না পারেন তাহলে আপনার জন্য ঠিক আছে। আপনি যদি মনে চান যে আমার ছেলেকে ভালো স্কুলে পড়াবো, যদি না পারেন তাহলে আপনার জন্য ডিএক্সএল। আপনি যদি মনে করেন আপনার সন্তানকে বাড়ি গাড়ি করে দিয়ে যাবেন, তাহলে আপনার জন্য ডিএক্সএল। আপনি যদি মনে করেন যে আমার যখন 65 বছর বয়স হবে, রিটায়ারমেন্ট করে কত বয়স হবে? 60-65 বছর বয়সে রিটায়ারমেন্ট করে। এবং সবচেয়ে নিষ্ঠুর সত্য কোনটা জানেন? নিষ্ঠুর সত্য হচ্ছে যখন মানুষ রিটায়ারমেন্ট করে, এত পার্সেন্ট মানুষ ফাইন্যান্সিয়ালি ব্রোক থাকে, অর্থনৈতিকভাবে পঙ্গু থাকে। কি করে? ছেলে মেয়ে সন্তানের উপর হাত পাতে। যেমন আমার ছেলে যদি আমার টাকা দেয় আমি চলতে পারবো, যদি না দেয় তাহলে আমার না খায় থাকা লাগবে। এরকম অসংখ্য পরিবার আছে, দেখবেন হয়তো বলতে পারে না, ছেলে মেয়ে টাকা দিলে চলতে পারে, না হলে চলতে পারে না। যখন 60-65 হয়ে যায়, হয়তো সে সরকারি চাকরি করছে, কিন্তু পেনশন পাওয়ার পরে সব তো ভাগ করে দিয়ে দিছে ছেলেরা। সো তাহলে এইরকম মানুষ আছে সমাজে 55%। দেখা যাচ্ছে যে 55% মধ্যে আপনাদের মতো মানুষ বেশি আছে। 60-65 হয়ে গেলে ছেলে মেয়ের উপর নির্ভরশীল হয়ে গেছে, ছেলে মেয়েদের ফোন দিতেছে যে বাবা টাকা পাঠাবে, কিন্তু চলতে পারবো। দেখবেন আপনার সমাজে অসংখ্য আছে আপনার পরিবারে। সো আর কি আছে? দেখবেন অনেক মানুষ রিক্সা ভ্যান কামলা দিয়ে খায় 60-65 বছর বয়স হলো। কারণ হয়তো দেখবেন যে ছেলে মেয়েও যা কামাই করে তাদের নিজেরই চলে না, তারই দিব কি করে, হয় কি না? তো অসংখ্য মানুষ এরকম আছে। শুধুমাত্র অল্প পরিমাণ কিছু মানুষ যারা হয়তো পেনশনের টাকা দিয়ে কোনো রকম চলে, অথবা আপনার হলো মনে করেন নিজের একটা বাড়ি টাড়ি করে রাখছিল, লাইক ধরেন আমাদের যে কালাম ভাই যশোরে 4 তলা ফাউন্ডেশনের করছে, আল্লাহ না করুক ওনার যদি কেউই না দেয়, হয়তো বা দেখা যাইতেছে 1 তলায় 7,000 3টা সে ভাড়া দিয়ে সেরা ওই ভাড়ার টাকা দিয়ে কোনো রকম চলে যেতে পারতেছে, কোনো রকম চলে যেতেছে। যা মন চাবো তাই করে কিন্তু চলে যেতে পারবে না, পারবো? দেখবেন অসংখ্য যে হয়তো জায়গা জন্য অনেক কিছু আছে, কিন্তু তারপরে চলতে হিমশিম খেয়া যায়। আপনার হয় কিনা? সবারই হয়। সো সবারই যখন হয়, তাহলে আপনি কিন্তু কিছু করতে পারতেছেন না। আপনি ঠিকই জানেন যে আমার এই অবস্থা হবে, আমার এই অবস্থা হবে, এটা আপনি ঠিকই জানেন। অনেক সময় বুঝছেন, অনেক সময় মানে নিজে নিজে চিন্তা করেন যে আল্লাহ না করুক তখন আমি কেমন করে চলবো, এগুলো কিন্তু বলেন। কিন্তু আপনি বলেন ঠিকই, কিন্তু আপনার হাতে কোনো সমাধান নাই। সমাধান থাকলে কিন্তু ঠিকই আপনি সমাধানের জায়গায় কাজ করতেন, করতেন না? করতেন কিনা? করতেন, কিন্তু সমাধান ছিল না। কারণ সমাধান থাকে না একমাত্র কারণে, আপনি চিন্তা করেন আমি মেয়ে মানুষ বা আমি ছেলে মানুষ, আমি কি বেহালাল কোথায় ইনকাম করবো? সম্ভব না, আমার তো মরতে হবো, তাহলে হালাল ইনকাম লাগবে। ছেলেরা অনেক সময় চিন্তা করে আমি একটা দোকানের দ্বারা চিন্তা করবো, আমি একটা ব্যবসা চিন্তা করবো, অনেকগুলো টাকা লাগবে, হয় কিনা? একটা দোকান দিতে গেলেও আমার 1-2 লাখ টাকা লাগবে। সো ইভেন যদি আপনি একটা চার দোকানও দিতে যান, আপনার 20-30 হাজার টাকা লাগবে। তো ছেলে হয়তো চার দোকান দিয়ে চলতে পারবে, একটা মেয়ে কি চার দোকান চালাতে পারবে? পারবে? পারবে না। সো তাহলে চিন্তা করেন ঠিকই, কিন্তু অপশন নাই। সো তাহলে আপনি কি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে চান কি চান না? এটা করেন, চান? আসলে চান? সিরিয়াসলি? সো
আমরা সবাই শুধু স্বপ্ন দেখি ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা মানে কি? আমার মন চাইছে আমি 1.5 লাখ টাকাতে ফোন কিনবো। আমি যদি 1.5 লাখ টাকাতে ফোন কিনতে যাই, আমার জায়গা বিক্রি করতে হয়, তাহলে ওইটা কিনে লাভ আছে? ফোনের দাম 1.5 লাখ টাকা, এটা জানেন আপনি? ফোনের দাম 3.5 লাখ টাকাও আছে, বুঝতেছেন? সো 1.5 লাখ টাকাতে ফোন কিনতে গেলে, যেমন আইফোন, এটার দাম 1.5 লাখ টাকা। আপনি যদি 1.5 লাখ টাকাতে ফোন কিনতে যায়, সেটা চিন্তা না করতে হয়, তাহলে আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন। আপনি যদি হলো 10,000 টাকা দামের জুতা কিনতে যায়, সেটা চিন্তা না করতে হয়, তাহলে আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন। আল্লাহ তো এগুলো কার জন্য বানাইছে? আপনার আমার জন্য নিয়ামত দিচ্ছে। এটা মনে রাখেন না যে হলো যারা হলো ওই 1 লাখ টাকা দামের বাসায় থাকে, আল্লাহ তাদের হিসাব বিষে নিব, আর আমি 50,000 টাকা দামের বাসায় থাকি দেখে আবার হিসাব কম নেব, এরকম না। কিন্তু আল্লাহর কাছে সবাই সমান। সে 10 লাখ টাকা ইনকাম করে, তার হলো যদি হালাল পথে ইনকাম করে, আল্লাহ কি আপনার থেকে তার আযাব বেশি দিব? সে হালাল পথে ইনকাম করে, সে যদি যাকাত যদি দেয়, ফিতরা যদি দেয়, মানে সরকারের ট্যাক্স যদি দেয়, তাহলে হে তো আপনার থেকে ভালো আছে। আপনি তো কোনো মানুষের চেঞ্জ করেন নাই, লাইফ করছেন, কারণ আপনার কাছে টাকা নেই। আপনি উপকার করবেন কেমন করে? গরিবরে সদকা দিয়ে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। আপনার নিজের কাছে টাকা নাই, আপনি কেমন করে সদকা দিবেন? সম্ভব কিনা? আর যদি আপনার কাছে টাকা থাকে, তখন কি করবেন? দেখবেন একটা মানুষ যখন জানে যে আমার প্রতি মাসে 1-2 লাখ করে টাকা আসবে, আর কলিজা তো বড় হয়ে যায়। সে ভাইয়ের জন্য কিছু করার চেষ্টা করে, বোনের জন্য কিছু করার চেষ্টা করে, মসজিদে যায়, সেটা দান খরচ বেশি করে। কারণ কিসের জন্য? তখন সে সম্মান চায় যে আল্লাহ আমার এই নিয়ামত দিচ্ছে, আমি নিয়ামত মানুষকে দেই, সহযোগিতা করি। তো সমাজে কিন্তু তার আলটিমেটলি এমনি সম্মান বাইরে দিতেছে, হয় কিনা? সো তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডমের স্বপ্ন দেখি। কারণ আমরা প্রত্যেকেই, যে যত বড় মানুষই থাকেন না কেন, প্রত্যেকটা মানুষ টাকা খুঁজে সবার আগে। কারণ সে জানে টাকা না এলে তার পরিবার চলবে না। টাকা আমি আপনি ইভেন একটা কামলা যে দেয়, সে টাকা খুঁজে না। কারণ কিসের জন্য? সে ওই দিনের শ্রম বিক্রি করে, টাকার জন্য শ্রম বিক্রি করে। সে সব করে, সে খেতে কাজ করে, অন্যের খেতে। কিসের জন্য করে? টাকার জন্য। টাকা অনেক ইম্পর্টেন্ট। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিকিউরিটি। কোনটার সিকিউরিটি? ওই টাকার সিকিউরিটি, যে আমার প্রতি মাসে এই টাকাটা আসবে কিনা। দেখবেন একটা দোকানদার, বড় দোকানদারি, কিন্তু কি টেনশনে সে বাসায় ফিরে। কারণ সে জানে এই মাসে আমার 1 লাখ টাকা ইনকাম হয়েছে, আগামী মাসে যদি 1 লাখ টাকা না আসে, তাহলে আমার 1 লাখ টাকা ইনকামের জন্য পরিশ্রম আরো বেশি করা লাগছে। তারা দোকানদার আছে, তাদের জিজ্ঞেস করে। সেটা যাই হোক, আপনি যে ব্যবসায়ী যান, কারণ আপনি জানেন এটা আনসার্টেন, এই টাকাটা আসবে কিনা এটা কিন্তু শিওর না। আপনার দোকানে কাস্টমার নাও হইতে পারে, এটা হইতে পারে না, এরকম অবরোধ হইতে পারে, টানা হরতাল হইতে পারে। এই করোনা আসছিল, সারা দুনিয়া বন্ধ করে দিছিল। তা আপনি মনে করেন যে গাড়ির কোম্পানির মালিক, লাভ কি হয়েছে? গাড়ি চলতে পারছে? ঘরে থেকে বাইরে পারতেছেন না। তাহলে এই যে আমি কাজ করতে পারি বা না পারি, আমার ইনকাম আসতে থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই দুইজন বসুক, আমি পরে আসছি। এই আজকে জয়েন করবে, ঠিক আছে? জন্ম নিবন্ধনে জয়েন হবে। সো আচ্ছা, ঠিক আছে। তাহলে ঘটনাটা কি হচ্ছে? যে আপনার ইনকামের সিকিউরিটি থাকা লাগবে। তো মানে সিকিউরিটি মানে কারে কয়? যে ইনকাম আমার আসতেই থাকবে, আমি যেখানেই যাই, আমি ঘুমায় থাকি, আমি হলো দেশ বিদেশ ঘুরতে যাই, আমি হলো বাপের বাড়ি দাওয়াত খেতে যাই, আমার হলো যে কোনো জায়গায় আমি যাই কেন, আমার ইনকাম যেন আসতে থাকে। এই সিকিউরিটি সবাই চায় না? দেখবেন বেশিরভাগ দোকানদার শ্বশুর বাড়ি দাওয়াত খেতে যেতে পারে না ঈদের দিনও, ঈদের নামাজ পড়তে যেতে পারে না। বেচা কেন হইতেছে, হয় কিনা? কিন্তু ওই লোকটা কি মনে হয় না যে আমি একটু ঘুমাই, আমি একটু ঘুরতে যাই, নাকি তার আপনি মনে করেন সে রোবট? রোবট কিসে? যত গরিব মানুষই থাক না কেন, কারণ না কিছু হইলেও কিন্তু একটু ঘুরতে যাওয়ার মন চায়। হয়তো সে ঘুরতে যায় বাপের বাড়ি, বাপের বাড়ি যায় বা অমুকের বাড়ি যায়, যায় কিনা? সবার ইচ্ছা হয়, কিন্তু সবারই কিন্তু ইচ্ছা হয় এই যশোরের মানুষেরও সমুদ্র দেখে না একটু কক্সবাজার যদি ঘুরে যেতে পারতাম। আপনাদের মধ্যে অনেকের এরকম ইচ্ছা হয় না? টেলিভিশনে কক্সবাজার দেন, সমুদ্র দেন, কিন্তু যাওয়া পারেন নাই। কেন যাওয়া পারেন নাই? আপনি কি দেখতে কারো থেকে খারাপ? দেখতে কারো থেকে খারাপ না, বুঝেন কি কারো থেকে কম?
কম বোঝেন না, কিন্তু মানি ব্যাগের অবস্থা খারাপ, যাইতে 20,000 লাগবে। হয় কি না? সো তাহলে কি আপনার এখন চিন্তা করার টাইম আসছে যে আমি ইনকাম করি, আশা আলহামদুলিল্লাহ ভালো, আমি একটা দোকানদার, ইনকাম করি, সমস্যা নেই, বাট আমার এই ইনকামের সিকিউরিটি আছে কিনা এটা আপনার চিন্তা করতে হবে। সো তারপর আসেন টাইম, যে কথাটা বললাম, টাইম মানে ওই যে বললাম যে ইচ্ছা হইলেও সে সময় পায় না ঘুরতে যাওয়ার, ইচ্ছে হলে সে সময় পায় না বাচ্চার সাথে স্কুলে যাওয়ার জন্য, ইচ্ছে হলে সে অনেকে সময় পান না, কারণ আপনি যে কাজ করতেছেন এই কাজ করে সারা পারতেছেন না, আপনি সময়টা বের করবেন কিভাবে? সময় তো উপভোগ করতে পারতেছেন না, হয়ে যেতে আপনি কিন্তু বুড়োর দিকে চলে যাচ্ছেন, 60-65 বছরে যাইতেছেন, কেউ যাইতেছেন না, দেখা যাবো যে একসময় আপনার টাকা আসবে কিন্তু আপনার শরীরে বল থাকবে না যে আপনি কক্সবাজার পর্যন্ত যাবেন, হয় কিনা? সো সময় উপভোগ করতে পারতেছেন না। আর লাস্টেরটা তো হলো আরো খুবই খারাপ অবস্থা, সেটা হলো হেলথ, মানে কি স্বাস্থ্য। আপনি জানছেন, স্কুল কলেজেও পড়ছেন, গারস্থ মেয়েরা গারস্থে 7-8-এও পড়ছেন যে পরিবারের পুষ্টিকে নিশ্চিত করতে হবে, তো আপনি নিজেও জানেন যে পুষ্টি তো আপনি পাইতেছিলেন না, যাওটুক পাওয়ার কথা তার মধ্যে ভেজাল নিয়ে ভর্তি হয়ে রয়েছে। মাছ খাইতেছেন, কিসের মাছ? চাষের মাছ। চাষের মাসে বিভিন্ন হরমোন ফিডের খাবার হরমোন দেওয়া হচ্ছে, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। আপনি মুরগি খাচ্ছেন, ব্রয়লার মুরগি, ফিডের মধ্যে বিভিন্ন হরমোন দেওয়া হচ্ছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, তার পাশাপাশি সবই আপনার শরীরে ঢুকতেছে। ঢোকার ফলশ্রুতিতে কি হইতেছে দেখবেন যে কমন বেশিরভাগ ডায়াবেটিক্স। আজ থেকে 50 বছর আগে কিন্তু এরকম ছিল না। আপনার বাপের ডায়াবেটিস ছিল না, আপনার দাদা তো ডায়াবেটিস আছে, চিন্তাই করে নাই যে ডায়াবেটিস নামে কোনো জিনিস আছে, বুঝছে কিনা? আপনি দেখেন আমাদের 25-30 বছর ছেলে বাচ্চাদের, ছেলে মেয়ে সবার স্ট্রোক হইতেছে, অনেকের স্ট্রোক হইতেছে, দেখতেছেন ভালো মানুষ, সকালে শুনতেছেন, বিকেলে এই 2 মিনিট পরে শুনতেছেন আর অমুক তো স্ট্রোক করছে। কিসের জন্য? খাওয়ার জন্য, শুধুমাত্র খাবারের প্রবলেমের জন্য। কারণ আমরা কেউ তো বুঝতে পারতেছি না যে কি খাইতেছি। বাচ্চাদের চিপস কিনা দিচ্ছেন, হাওয়া প্যাকেট কিনে দিচ্ছেন না, আদর করে হাওয়া প্যাকেট কিনে দিতেছেন, কিন্তু হাওয়া প্যাকেটের যে জিনিসটা, এই জিনিসটা যে কতটুকু দূষণ এটা তো আপনি জানেন না। আর জানলেও কি করবেন? বাচ্চা বায়না করছে, বাচ্চা কান্না করতেছে, আপনি বাচ্চাকে বলতেছেন বাবা জুস খাবা, জুস খাবা, জুস খাবা, আপনি জুস কিনে দিতেছেন। ওইটার ওই জুসের প্যাকেটের মধ্যে কি লেখা আছে জীবনে নিজে তো পড়েনি নেই, চানো না পড়তে। এখানে লেখা আছে কালার আছে, ফুড গ্রেড কালার। আমার ইচ্ছাকৃত ভাবে অনেকে কালার বানান, বাসায় দেখা যায় অনেকে কেক বানান, বাইরের কেক তো খানি, ওটা তো সমস্যা নেই। আবার নিজে যখন বাসায় কেক বানান, সুন্দর করে হাজবেন্ডে ফোন করে বলেন বা যে কেউ রে বা পোলারে পাঠায় দেন, এই দোকান দিয়ে একটু কালার নিয়ে করেন কিনা। বাট ওই কালারটা আপনার কাপড়ের কালার নাকি ফুড গ্রেড কালার এটা আমরা জানেন না। ফুড গ্রেড কালার হোক বা কাপড়ের কালার হোক, কালার তো কালার, ওটা আর্টিফিশিয়াল না। আমি যদি আপনার ওই কালারটা গ্লাসে গুলায় সেরা কই খান, খাবেন আপনি? কিন্তু হয়ে যা জুসে কিন্তু তার থেকে বেশি খাইতেছেন, কারণ আপনি পইরেই দেন না। আগের মানুষ আপনার হলো মাটি দিয়ে সেরা শরীর গোস্ত, জানেন? আইটেলে মাটি, হ্যাঁ আড়াইলে মাটি কেন গোস্ত জানেন? আপনি যে সাবান ব্যবহার করেন তার থেকে 100 গুণ বেশি উপকারী। নাম কয়ে দেন ফোন করে, অমুক সাবান নিয়ে এসো, কিসের জন্য? আরে কারিনা কাপুর বিজ্ঞাপন দিছে, ও যে বর্ষা হয়েছে সাবানের জন্য। বাট কারিনা কাপুর বিজ্ঞাপন করছে কি মাগনা? টাকার বিনিময়ে সে বিজ্ঞাপন করছে। আপনি কি বেকুব যে ওই সাবান সে ব্যবহার করে? তাহলে আপনি কিন্তু বেকুব হইতেছেন। আপনি ভাবতেছেন ওই সাবানের রহস্য এটা, পরিমণি ওই সাবান দিছে মানে পরিমণি এরকম পরিমণি হয়েছে, এটা আপনি ভাবেন। কিন্তু আসলে আপনি যদি ভাবেন এটা, তাহলে আপনি বেকুবই ভাবা হবে। বুঝতে পারছেন? সো আমার কথা হচ্ছে এই যে ইচ্ছে করলে আপনি হালাল ওয়ে বৈধভাবে উপার্জন করতে পারেন, ইচ্ছে করলে আপনার উপার্জনের সিকিউরিটি আপনি করতে পারেন, ইচ্ছা করলে আপনার সময়ের স্বাধীনতা আপনি নিশ্চিত করতে পারেন, ইচ্ছে করলে একটু সাবধান হইলে আপনি যে খরচ করতেছেন
ওই খরচের মধ্যে আপনি ভালো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। সবার আগে কার ইচ্ছা থাকা লাগবে? আপনার নিজে। ওই টাকার ভিতরে আমার কাছে মনে হইতে দাম বেশি, বা যদি দাম বেশি হয়ে এসেলেও আমার কাছে মনে হচ্ছে দাম বেশি, বাট ভালো জিনিসের দাম কিন্তু আপনার ভালো নিবে। একটা বিজ্ঞাপন বলতো না আবুল হায়াত, যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। আপনার কাছে দাম একটু বেশি মনে হইতে পারে, কিন্তু আসলে এটা দাম বেশি না। কারণ কিসের জন্য দাম বেশি না? আপনার যা ক্ষতি হইতেছে, ভালো জিনিসের একটা জিনিস খেয়াল করবেন, ভালো জিনিস চলে বেশি। যেমন আমি বলি, একটা সাবানের যেটা ওই যে আপনারা বিজ্ঞাপন দেয়, যেটা আমাদের দুধের সাবান, মিল্ক আছে, এটা আছে, ওইটা আছে, ওই সাবানটা দেখবেন যে গলতে থাকে, আপনার 7 দিনের মধ্যে গইলে অবস্থা খারাপ হয়ে যায়। ওটা যদি ইন্ডিয়ানরা কিনতে চান, দাম একেবারে 220 টাকা, বাংলা টাকা 220 থেকে 250 টাকা। আর বাংলাদেশে একটা বানাইছে ওই সাবানই 140 টাকা, 160 টাকা। নাম বললাম না, এই ভাই প্রোগ্রামের শুরুতে বলছিল দুইটা সাবানের নামের মধ্যে একটা নাম, আমি নাম বলবো না, এটা আমার বলা উচিত না। সো তাহলে দেখবেন দাম আপনার ঠিকই মনে হইতেছে কম নিতেছে, কাজ কিন্তু ওই মানের করতেছে না। আবার কি হইতেছে, যখনই আপনার রাখতেছেন শোকেসের মধ্যে দেখতেছেন যে গইলা গইলা যেতেছে। আবার ওয়েদার তার থেকে সামান্য একটু বেশি দাম দেয়া আর একটা ন্যাচারাল সাবান আপনি যখন নেবেন, দেখবেন যে ওই সাবান একদম চটি হয়ে যেতেছে, পয়সার মতো পাতলা হয়েছে, তারপরে দেওয়া যাইতেছে। যেটা আমি গ্যারান্টি দিয়ে বলবো, ডিএক্সের সাবান পয়সার মতো চটি হয়ে যায়, পুরো 1 পয়সার মতো চলে আসে, তারপর আপনি ব্যবহার করতেছেন, মানে শেষ পর্যন্ত আপনি ব্যবহার করতেছেন। ওয়েদার আপনি যে সাবান ওই টাকাতে কিনতেছেন ফর্সা হওয়ার জন্য, দেখবেন ওই সাবান অনেকটুকু থাকার পরে, 4 ভাগের 1 ভাগ থাকার পরেও ভেঙে যাইতেছে, টুকরো হয়ে যাইতেছে। মানে আপনার হলো লাস্ট পর্যন্ত 60 ভাগ সাবান আপনার হলো ফালাই দিতে হইতেছে। দেখেন, আপনি নিজে টেস্ট করে দেখেন। তাহলে আপনার ওই সাবানটা যদি যায় আপনার 15 দিন, এই সাবান যাইতেছে আপনার 1.5 মাসের উপরে, 6 মাসের উপরে। তাহলে দুইটা কিন্তু কিনতেছেন, যেহেতু দুইটা কিনতেছেন চোখে বাঁচতেছে না, ওইটা দুইটা কিন্তু আপনার হলো 450 টাকা কেনা হয়ে গেছে। আর এইটা কি হইতেছে, 1 মাসে কিন্তু আপনার হলো 300 টাকাতে আপনি কিনছেন, কিন্তু আপনার হয়তো 1 মাস 5 দিন, 1 মাস 7 দিন ব্যবহার হয়েছে। তাহলে কোনটা আপনার জন্য সস্তা হয়েছে? এটা কিন্তু সস্তা, কিন্তু আপনি যখন কিনতে গেছেন তখন কিন্তু সস্তা নেই, তখন আপনার মাথায় হইতেছে একটা সাবান 300 টাকা, এটা আসছে হয় কিনা। আমি উদাহরণ দিলাম এরকম। সো অনুরূপ ভাবে ধরেন যে আপনি যখন টেলিভিশনে বিজ্ঞাপন দেন, দাঁত মাজেন সবাই মাজে, সবাই দাঁত সবাই মাজে, সবাই দাঁত মাজে, আচ্ছা দাঁত মাজে। তাহলে দেখেন, বাংলাদেশের সব মানুষই গোসল করে কোনো না কোনো সাবান দ্বারা। তাহলে আপনি সাবান কেনার সময় কিন্তু এই চিন্তা করেন না। হয়তো আমি আজকে বললাম, এখন এটা চিন্তা করতেও পারেন, কিছু মানুষ চিন্তা করবে, কিছু মানুষ তো আসলে বলবে না, যে যাই বলে দেয়। কিছু মানুষ কি বলবে, যে কিছু মানুষ হয়তো বিশ্বাস করবে না আসলে এটা ঠিক, যে যা বলছে ভদ্রলোক ঠিক কথা কইছে, এটা আমি আজকে থেকে ফলো করি, ফলো করবো। আর কিছু মানুষ, আর কিছু মানুষ কি বলবে, আরে যা মনে তাই করে দেখ, বিচার মানি তাল গাছ আমার, তাই হবে না? হবে। যেমন ধরেন টেলিভিশন দেখেন না, টেলিভিশনে বিজ্ঞাপন দেয়, যেমন টুথপেস্টের বিজ্ঞাপন দেয়, দেখবেন ব্রাশ 2 টুথপেস্ট নিতে বলে, ডাক্তাররা তাই বলে, যতটুকু যদি ব্রাশের লিফ থাকে, ওই যে যেটুকু আপনার হলোই থাকে, মানে লিফ যতটুকু ওটাকে বলা হয়, সবটুকু জুড়ে কিন্তু আপনার হলো ওরা টুথপেস্ট নিয়ে দেখায়। এটাই উচিত, ওরা বলে। কারণ কিসের জন্য বলে, যে কোম্পানি বানাইছে বিজ্ঞাপন, উনিও জানে যে আমার টুথপেস্ট যদি অতটুকু না নেয় তাহলে দাঁতের জন্য কার্যকরী না, পুরোটাই নেওয়া লাগবে, তাহলে সে কাজ করবো। কারণ আমি মাল তো কম দিছি, অন্য জিনিস ভর্তি করে রাখছি, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বিক্রি না না, তাড়াতাড়ি শেষেরটা পরে। সেও তো চায় কাজ যেন করে, কারণ আপনি যে উদ্দেশ্যটা মাসতেছেন সেই উদ্দেশ্য তো হইতে হবে, পরিষ্কার করে দেবো। আর পরিষ্কারের জন্য অতটুকু লাগবে সে জানে, কারণ সে জানে যে পরিষ্কারক আছে তো 4 ভাগের 1 ভাগ, কারণ সে যদি জেনুইন পরিষ্কারক দিতে যায় তাহলে ওই দাম তো আপনি দিবেন না, ওই দাম তো আপনি দিবেন না। যেমন ইদানিং হয়েছে করোনার পরে, আগে জিনিসের সাইজ বড় ছিল, এখন ছোট হয়ে গেছে, এখন সাইজ ছোট হয়ে গেছে, দাম একই রাখছে।
কারণ আমরা তো কোনো দাম বাড়াইছে বাট সাইজ তো দেন না আপনি জিনিস